আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে জুমার দিন, স্পেশাল একটা দিন। আজকে জুমার দিনে আমরা জুমার নামাজ পড়ার সময় একটা বিষয় মিম্বর থেকে আলোচনা করছিলেন। স্পিচের আগে, খুতবা দেওয়ার আগে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কিন্তু পবিত্র কোরআনে এত সুন্দরভাবে, চমৎকারভাবে আসছে। এটা সত্য ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সমস্ত মানুষের জন্য, সমস্ত যুগের মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরেছেন। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত কিছু ছিল, সকল সম্পদ ছিল, পরিবার পরিজন ছিল, তার সামাজিকতা ছিল, সে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু হঠাৎ করে তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং তার সহায় সম্পদ সব চলে যায়, স্ত্রী সন্তান পরিজন সব চলে যায়, ছেড়ে থাকে। তার দীর্ঘ সময় ব্যাপী সে অসুস্থ ছিলেন এবং তার শরীরে পোকা চলে আসছিল। এরকম একটা অবস্থা যখন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা হচ্ছিল। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা তৈরি করেছেন, মানুষকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা কোরআনে, পবিত্র কোরআনে এটা বলেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। Certainly I will test all of you. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেককে অবশ্যই পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করবেন। কাউকে গরিব হালতেই পরীক্ষা করবেন, কাউকে বড়লোক অবস্থায় পরীক্ষা করবেন, কাউকে শিক্ষিত অবস্থায় পরীক্ষা করবেন, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবেন, কাউকে মূর্খ রেখে পরীক্ষা করবেন, কাউকে অঢেল সম্পদের মালিক রেখে পরীক্ষা করবেন, পরিবার পরিজন দিয়ে পরীক্ষা করবেন। বিভিন্ন ভাবে প্রত্যেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে সার্টেনলি আই উইল টেস্ট অল অফ ইউ। পৃথিবীতে পাঠানোই হয়েছে সবাইকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যে কৃতকার্য হতে পারবে সেই আসলে সফল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা পবিত্র কোরআনের মতো চিরস্থায়ী একটা জায়গায় নিয়ে আসছেন। যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহুল মাহফুজে সংরক্ষণ করেছেন, সেন্ট্রাল সার্ভার, সেই সার্ভারে সংরক্ষণ করেছেন। লাউহুল মাহফুজ আল্লাহর ঘরের সেই সেন্ট্রাল সার্ভারে সংরক্ষণ করেছেন। এই কোরআন কেউ পরিবর্তন করতে পারবেন না। তো এইরকম একটা কোরআনের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসার কারণটা কি, লেসনটা কি? দেখেন, এখানে আজকে যখন খুতবা দিচ্ছিলেন মুফতি সাহেব হুজুর, তখন আমি শুনতেছিলাম এবং আমি এটা একটু রিসার্চে, আমি যেহেতু একজন গবেষক, এই গবেষণার বিষয়টা নিয়ে আলোচনা মানে মাথায় ঢুকছিল। তখন আমি গবেষণার বিষয়টা googlescholar.com এ আমি চেষ্টা করছিলাম যে এই রিলেটেড কোনো রিসার্চ আছে কিনা। পরে দেখলাম যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মানে আইয়ুব আলাইহিস সালামের স্টোরি নিয়ে রিসার্চ পাওয়া যায়নি, আমি পাইনি। কিন্তু তার জীবনের যে লেসনগুলো ছিল, যে সে যে অসুস্থ হয়ে গেল, সে যে তার সকল সহায় সম্পদ ছিল, পরিবার পরিজন ছিল, বিশাল বিত্তশালী মানুষ ছিলেন, তার ক্ষমতা ছিল, সেখান থেকে সে যখন অসুস্থ হয়ে গেলেন, তার সকল সহায় সম্পদ তার কাছে ছেড়ে চলে গেল, আল্লাহ কেড়ে নিলেন, তার সুস্থতা কেড়ে নিলেন, তার পরিবার পরিজন কেড়ে নিলেন। এমন একটা অবস্থায় দীর্ঘ সময় বিভিন্ন ঘটনায় পাওয়া যায় যে 18 থেকে 21 বছর পর্যন্ত সে অসুস্থ ছিলেন, তার শরীরে পোকা এসেছিল এবং সেই অবস্থায় সে কৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমি তো অনেক সময় সুস্থ ছিলাম, অল্প কিছুদিন অসুস্থ। এই যে এই কৃতজ্ঞতা বোধ কিন্তু তাকে আল্লাহর কাছে আরো সংশ্লিষ্ট করেছে, আরো কানেক্টেড করেছে। এবং এটা নিয়ে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আছে, সাইকোলজিক্যালি রিসার্চ পাওয়া যায়, যেটা আমি রিসার্চের একটা রেজাল্ট দেখছিলাম যে সাইকোলজিক্যাল একটা রিসার্চ পাওয়া গেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে শিক্ষাটা, সাইকোলজিক্যালি একটা মানুষ যখন নিজেকে শক্ত বোধ করে, নিজেকে অসহায় না মনে করে, নিজেকে মানে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই একটা নাজাত দিবেন, এখান থেকে মুক্তি দিবেন। তো এইরকম একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে লেসন দিয়েছেন বলেই এটা কিন্তু পবিত্র কোরআনের মতো জায়গায় চলে আসছে। এবং এটা নিয়ে আমি কাজ করব, চিন্তা করছি যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা একটা বিশাল মানে গবেষণার বিষয়। এবং এই গবেষণা থেকে আমরা যারা হতাশ হয়ে যাই, অল্পতে হতাশ হয়ে যাই,
তাদের জন্য একটা বিশাল লেসন। যারা যুবক আছে, যারা যুবক যুবতী আছে, অল্পতে যারা হতাশ হয়ে যায়। আমি আজকে সকালে একটা ঘটনা শুনলাম যে আমার এক আত্মীয় ওমানে সে নিজেকে শেষ করে দিয়েছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে যে কি ঘটনা। সে নাকি সুইসাইড করেছে, আমার ফুফাতো ভাইয়ের ছেলে। তো আমি এই যে হতাশা বোধ থেকে নিজেকে ধ্বংস করে দাও, আসলে তো মানুষ হতাশ হতে পারে না। মানুষ হতাশ হওয়ার কোনো কারণই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে লাইফটা দিয়েছে, এটা ইটস এ গিফট। এটা আমার জন্য একটা গিফট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে আমার এই লাইফকে কিন্তু পারচেজ করেছে। আমি ইচ্ছা মতো কিন্তু আমার জীবনকে ধ্বংস করতে পারি না। এই জীবন আমার না, আমাকে ব্লেসিং করেছে, আমাকে দিয়েছে, গিফট দিয়েছে যে এই জীবনটা তোমাকে দিলাম, তুমি কিভাবে সফল হবা, তুমি তোমার বুদ্ধি, বিদ্যা, তোমার বিবেক, তোমার নলেজ, এই সব কিছু দিয়ে তুমি হার্ট এন্ড সোল ট্রাই করো। এবং যখনই তোমাকে শয়তান, এবং এখানে কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছে যে শয়তান যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে শয়তান তো আমাকে কষ্টে ক্লেশ করে দিয়েছে, আমাকে অসুখ বাঁধিয়ে দিয়েছে, আমাকে আমার যে আত্মবিশ্বাস সেটা নষ্ট করে ফেলতেছে। দীর্ঘ সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে এর থেকে দোয়া করছে যে আমাকে এর থেকে, শয়তানের হাত থেকে হেফাজত করুন। তো জিন শয়তান মানুষকে সৃষ্টি শুরু থেকে জিন কিন্তু জিনের যে সর্বোচ্চ লিডার শয়তান, এই শয়তান কিন্তু আজাজিল কিন্তু মানুষকে সেজদা করে নাই এবং মানুষের সাথে তার শত্রুতা। মানুষকে কোনোভাবেই সে সহ্য করতে পারে না, সে সফল হতে দিবেই না। এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে সৃষ্টি শুরু থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে আমি সৃষ্টি সেরা হিসেবে সৃষ্টি করেছি, এবং এই সৃষ্টি সেরা হিসেবে সৃষ্টি করে আমি থেমে থাকিনি। যখনই সে আমার কাছে ডাকবে, আমার কাছে চাইবে, তখনই আমি তাকে তা দিব। এবং তা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, সাধনা করতে হবে। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আবার আয়াত শিখিয়ে দিয়েছেন। সূরা বাকারার 2 নম্বর সূরার 153 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, বিস-সাবরি, সবরের সাথে, ধৈর্যের সাথে, ওয়াস-সালাতি, এবং নামাজের সাথে, সালাতের সাথে। যখনই বিপদ আসবে, তখনই যে কোনো অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সবর করা। সবর কিন্তু শুধুমাত্র চুপ করে বসে থাকা না। সবর মানে হলো ওই যে জিনিসটা আমি চাচ্ছি সেই জিনিসের জন্য আপ্রাণ চেষ্টা করা, হার্ট এন্ড সোল ট্রাই করা, এবং নিজেকে সফলদের শিখরে নিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে চালু করা। সিস্টেমেটিক ওয়েটা কেন বললাম? আমি যেহেতু একজন গবেষক, আমি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, আমরা লিটারেচার রিভিউ, একটা ফার্স্ট চ্যাপ্টার লিটারেচার রিভিউ, যে আমি যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চাচ্ছি বা আমি যে বিষয়টা নিয়ে সফলতার শীর্ষে আরোহণ করতে চাচ্ছি, সেই বিষয়টা নিয়ে পৃথিবীর মানুষ কেউ না কেউ এটা নিয়ে কথা বলেছে, কাজ করেছে, রিসার্চ করেছে। কারণ পৃথিবীতে আজকে একদিনে এখানে আসে নাই, হাজার হাজার লক্ষ কোটি বছর পেরিয়ে গেছে। তো কেউ না কেউ এটা নিয়ে কথা বলেছে, কেউ না কেউ এটা নিয়ে গবেষণা করেছে, কেউ না কেউ এটা নিয়ে লিখেছে। কে কিভাবে বুঝেছে, এটার নাম হলো লিটারেচার রিভিউ। এই লিটারেচার রিভিউটাকে সিস্টেমেটিক ওয়েতে আমি যখন গবেষণা করতে পারবো, এই গবেষণা করে আমি যখন এটা নিয়ে বুঝতে পারবো, তখন আমি ওই সফলতার বন্দরে শিখরে পৌঁছাতে পারবো। এই জন্যই সবর মানে হলো সর্ব অবস্থায় চেষ্টা সাধনা করা, যে বিপদ আমাকে আসছে, যে লক্ষ্যে আমি পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে যেন আমি সঠিকভাবে পৌঁছাতে পারি, এবং সর্বশেষ আমি যেন সফলদের অন্তর্ভুক্ত হতে পারি। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। তো আমরা অবশ্যই সফল হওয়ার জন্য চেষ্টা সাধনা করব এবং সফলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সুন্দর উন্নত মঙ্গলময় জীবন দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ।